আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কলিজার বোনেরা, মনে চায় সবার একটু সামনাসামনি হয়ে কথাবার্তা বলি, কিন্তু আসলে কিন্তু এই ঠান্ডার কারণে আসলে সবারই অবস্থা খুবই খারাপ, যেহেতু সেরকম কোনো ভিডিও বানানো হয় না বা তৈরি করা হয় না। এই যে তো আমি প্রায় 15-20 দিন পরে এই যে আজকে একটু বাইরে গেছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। কারণ ছেলে মানুষ কিন্তু বাজার করে, তারা বড় বড় বাজার করে, বড় মাছ, বড় মুরগি, মাংস এগুলা কিনে, কিন্তু তারা কিন্তু ওই ঘরের মেয়ে মানুষের যে রান্না বান্না করতে যেগুলো খুঁটিনাটি জিনিস লাগে, যেমন কাঁচামরিচ, এগুলো কিন্তু তারা একদমই কিনতে চায় না, এগুলো কিন্তু তারা অসহ্য বোধ করে। তো সেগুলো আমি সবসময় আমি নিজেই কিনে নিয়ে আসি, সকালবেলা হাঁটাহাঁটি করতে যাই তখন নিয়ে আসি। তো এই প্রায় 15-20 দিন হয় আমি নিচে যেতে পারি, তো আজকে একটু গিয়েছিলাম। তো দেখেন এই যে এখান থেকে এই যে পিএইচগুলি আনা হয়েছে, এই পিএইচগুলি কিন্তু সে জীবনেও কিনবো না, ঠিক আছে? কিন্তু এগুলা লাগে আমার রান্নাবাড়ি করতে, কিন্তু আমার এগুলো লাগে। তো সেই জন্য এই যে পেঁয়াজের কালি আনছি। আর আর আনছি এই যে লতি, লতি কেটে তারপরে বাজারে বিক্রি করে, তো সেখান থেকে আমি লতি নিয়ে আসছি, ঠিক আছে? মেপে এখানে আছে আহ, উম, হাফ কেজির একটু কম হবে, মানে আমি একদম গেছি লাস্টের পর্যায়ে, তো এখন বাজে হয়েছে 1:30 বাজে, ঠিক আছে? 1:30 বাজে। তো আমি একটা সময় মনে হয় বের হচ্ছি ঘর থেকে। তো এই যে ঠান্ডায় বের হতে পারি না, প্রচুর ঠান্ডা, তো সেই জন্য যা পাচ্ছি তাই নিয়ে আসছি। আর এখানে চিংড়ি শুটকি নিয়ে আসছি, শুটকি দিয়ে এটা খেতে খুব মজা লাগে আমার কাছে, একটু ঘ্রাণ করে আর কি। এই আর হলো এখানে পাতাকপি নিয়ে আসছি। আর হইলো আর এটার জন্য দেখা যাচ্ছে না, এসে না নাই এখানে পাতাকপি নিয়ে আসছি একটা, আর সিম নিয়ে আসছি, ঠিক আছে? এই সিম। তো এগুলো আমি এখন মোটামুটি এগুলো বলতে পারবো না যে জিনিস, মানে এগুলো ছেলে মানুষ কখনোই কিনবে না। আর সে তো মনে করেন কাঁচা সবজি একদম কিনতেই পারে না, কোনটা কিরকম কি কেনার লাগে সে বুঝে না, তো সেই জন্য আমি এগুলো নিয়ে আসছি। তো এটা দিয়ে এখন আমি যে খুদের ভাত রান্না করবো, আর এটা রেখে দেবো, সব কিছু রেখে দেবো এখন। কারণ মুরগির মাংস নিচে ভেজেও মুরগির মাংস রান্না করবো, তো সেই জন্য এগুলো সবই রাখা হবে। তো বন্ধুরা, কি কোথায় কিরকম আছেন সবাই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি আমাকে একটু সাপোর্ট করবেন। আর যেহেতু শীতের কারণে একটু আসলে ভিডিও বানাইতে আমার একটু কষ্ট হইতে আছে আর কি, ঠিকঠাক মতো মানে ভিডিও দেই ঠিকই, কিন্তু আমি টাইম মতো দিতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন। তো চলেন যাই রান্না বান্না শুরু করি, এখন কাটাকাটি শুরু করি। আর দেখেন শীতে আমি কত কিছু যে পড়ছি, মানে পরে একদম আরো বেশি মোটা হয়ে গেছে, কিন্তু তারপরে শীত কমে না। তো চলেন যাই রান্নাঘরে, রান্নাঘরের কাজে যাই। আর এই যে এগুলো এখন পরিষ্কার করতে হবে, ধুইতে হবে, ছেলের স্কুল ড্রেস এগুলো এখন ধোবো। তো এগুলো আমি এখন সব রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরে নিয়ে কাটাকাটি শুরু করে দিই, ঠিক আছে? আর লতি কাটা আছে, তারপরও আর লতি কাটা, ঠিক আছে? কাটা লতি, তারপর আবার বাঁচতে হবে, কারণ ওনাদের কাটা আমার পছন্দ হয় না, ঠিক আছে? এই যে কালি, আর এই যে শাল, সেটাও নিয়ে যাই। আর এগুলো এখন আগে পরিষ্কার করবো, রান্নার আগে এগুলো পরিষ্কার করবো। তো অনেক কাপড়ই আছে আমার ধোয়ার বাকি, এই যে দেখেন, দেখাই আপনাদের, অনেক কাপড় আমার এই যে এগুলো আমার পরিষ্কার করতে হবে। এই যে এখানে অনেক কাপড় ধোয়ার, কিন্তু ঠান্ডার কারণে এই যেগুলো সব ধোয়া লাগবে, তো ঠান্ডার কারণে পারতেছে না। তো থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই আমার রিয়েল ভয়েস দেওয়া ছিল, কিন্তু আমি রাখতে পারলাম না, কারণ আমার ছেলে অন্য রুমে বসে যে সে টিভি দেখে, টিভির প্রচুর নয়েজ আসে। আর এই যে দেখেন, আগামীকালকে আমি ভাজিটা করছিলাম, এখনো রয়ে গেছে। আসলে বেশি পরিমাণে কোনো কিছু তৈরি করলে আমাদের ঘরে ফেলানো যায়, আসলে আমার ফেলতে কিন্তু খুব মায়া লাগে। ভাজিটা একদম আমার হাজবেন্ডের জন্য করেছিলাম, কিন্তু সে পছন্দ করে সেই জন্য, কিন্তু এখন আর সে খাবে না, সেই জন্য তার সাথে অনেক রাগারাগি করছি যে এইভাবে অপচয় করা ভালো না। তো যেটা বলছিলাম ছেলের কথা, ছেলে একদমই সারা
সারাক্ষণ ঘরে থাকে কি করবে, আসলে কতক্ষণ টিভি দেখে, কতক্ষণ একটু পড়াশোনা করে, আবার কতক্ষণ ঘুমায়, কতক্ষণ মোবাইল দেখে, এই অবস্থায় আছে, করার কিছু নেই। আর এখানে মুরগির মাংস রান্না করছিলাম, সেটাও কিন্তু এখনো রয়ে গেছে। তো ছেলে টিভি দেখার ব্যাপারে বলছিলাম যে সে শুধু টিভি দেখে, কারণ হয়েছে ওকে বাইরে যেতে দেওয়া হয় না, কারণ আর ও নিজের ইচ্ছায় তেমন একটা যায় না, অভ্যাস হয়ে গেছে। কারণ শহরের বাড়িতে থেকে একটা মেয়ে মানুষ করা যায়, কিন্তু একটা ছেলে মানুষ করতে গেলে প্রচুর 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 সজাগ দৃষ্টি রাখতে হয় তার প্রতি। কারণ কোথায় গিয়ে কোথায় মিশে কি করে না করে, এটা কিন্তু একটা মা বাবার একটা টেনশন থাকে। তো সেই জন্য সারাক্ষণই ঘরে থাকে, ওর মতোই চলে। বন্ধুরা, আপনি একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে একটু আনতে পারি, কারণ আসলে আমার ভিডিও ওই রকমের হয় না, করতে পারি না। একা একা ভিডিও করে দেখেনি, তো আসলে আমার বাসায় ওই রকমের কেউ সাপোর্ট নেই আমাকে, যে সাপোর্ট করবে। একমাত্র আপনাদের উপরেই আমার ভরসা। তো বন্ধুরা, রান্নাবাড়া কিছু শেয়ার করতে পারি না, কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো। আর এই যে দেখেন আমার ছেলে এখানে চা বানাইতেছে, তো আমি বলছি যে আগে আমাকে 1 কাপ রং চা দাও, তারপর তুমি দুধ চা বানিয়ে খাও। তো ছেলে হয়েছে একদমই নাছোড়বান্দা, সে দুধ চা খাবে আর আমাকেও খাওয়াবে, মানে আমার যেটাই ক্ষতি বেশি। আর শুধু বলে আমি ওর চা খেয়ে ওর প্রশংসা করি না, তো আজকে একটু প্রশংসা করব। এই যে আসলে ছেলে মেয়ে বলেন, বাচ্চা কাচ্চা বলেন, সবারই প্রশংসা করা উচিত। এই যে আমার ছেলে দেখেন আমার জন্য, কি রে তুই না করলে রং চা দিবি, সবাই হয়ে গেছে। আর রং চা দিলে আমার সমস্যা নাই, কারণ আমি তো রং চাই খাই। তো বন্ধুরা, দুধ আসছিল না, ঘরের দুধ শেষ হয়ে গেছে, গুঁড়া দুধ। তো এ চা কি দিয়ে খাওয়া যাইব? তুমি এই যে চামিচ দিয়ে খাও। হ্যাঁ, চামিচ দিয়ে। পরাটা আসছিল, বাজলেও তো খাওয়া যেত। চামিচ দিয়ে চা খাও। তো থাক, আর টেবিলে বসা যায় না, এত ঠান্ডা আছে। আর তো এইখানে বসি একটু, এখানে বসে চা খাই। ওরে আল্লাহ রে, এত শীত, এত ঠান্ডা, এত কাল, এত, ওরে আল্লাহ রে। উফ, একটা রুম হিটার আনতে হইব, বুঝছো? আল্লাহ রে, জনমের চিনি দিয়ে রাখছে। এত চিনি আমি খাই? আমি তো দুধ চাই খাই না, আমি খাই সবসময় রং চা। আসলে আমার ঘরে সবই থাকে, আমাদের ঘরে সবাই খায় দুধ চা, কিন্তু আমি খাই না। তো আজকেও ছেলেরা বলছিলাম রং চা দেওয়ার জন্য, দুধ চা নিয়েছে, কিন্তু দুধ চা খাইতে মজা, মিষ্টি বেশি হয়েছে। পরাটা ছিল, যদি ভাজি করতাম। তা আমার ছেলেই বানায় বেশিরভাগ ঘরে, আর ও যখন সকালে ঘুমে থাকে তখন আমি তৈরি করি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টের কারণে আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং সাহসী করে তোলে। প্রথমত ক্যামেরার সামনে তো কথা বলতেই পারতাম না, তো এখন একটু আপনাদের ভালোবাসার কারণে একটু একটু পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে এখানে আমরা শিখতে এসেছি, মানুষের শেখার কোনো শেষ নেই, তাই শিখতে শিখতে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় হয়তো বা একদিন পারবো।